এই ঢাকা শহর ছিল আল্লাহর প্ল্যানে তৈরি। এই যে একটু আগে বর্ণনা করলেন না যে এটা উঁচু নিচু, তারপরে খাল বিল নদী, তাই না? আল্লাহর প্ল্যানে কেন তৈরি বলেন? এইখানে এসে ওই মানসিংহ তো ছিল কি আকবরের সেনাপতিকে ছিল যে ঈসা খাঁকে ঢুকতে পারেনি। কেন ঢুকতে পারেনি? এই আল্লাহর প্ল্যানের কারণে এখানে আসতে পারেনি। কি ট্রু? মানে এটা এইভাবে সিকিউর একটা প্ল্যানে আল্লাহ তৈরি করছে, আমরা এটা নষ্ট করছি। যে এক্সিস্টিং যা আছে সেটাকে ধরে হবে। আপনি যখন 30 ফুট করার পরে আপনি 30 ফুটের সাপোর্ট পাবেন, 30 ফুটের প্ল্যান। আপনি 10 ফুট দেখায় বাস্তবে কাগজে কলমে 30 ফুট এটা হবে না। আমার কথা হলো আমরাও এটা শিক্ষা নিচ্ছি। আর আমার একটা সুবিধা হলো কি, আমি একটা কথা বলতে পারবো, এই যা কিছু হয়েছে এর জন্য আমার কোনো দায়িত্ব নেই। আমি 1 মাস হলো জয়েন করছি, বাট আমি সেটা বলবো না। আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাইবে, কারণ আমরা অতীতে কিন্তু যাইতে পারবো না। প্ল্যানরা যতই বলুক আমি এই ঢাকাকে ডেমলিশ করে দিয়ে আমি এইটা করতে পারবো না, তাই না? আমি যেখানে আসি সেই জায়গাটাকে ঠিক রেখে আমি সামনে আগাতে চাই। আর সেটা করতে গেলে আমি আমার থিওরিটা বক্তব্যটা হলো এটা হবে একটা বাসযোগ্য ঢাকা নগরী। যদি আমরা করতে পারি তাহলে আমরা অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছুটা মানে দায়মুক্ত থাকবো। আর সঠিক পরিকল্পনার অভাব এবং বাস্তবায়ন, কেন সঠিক পরিকল্পনা হয় নাই? ওনাদেরকে প্ল্যানিংকে ডাকা হয় নাই। প্ল্যানিং হলো আমাদের যে মূল পেশাজীবী, ধরেন ইঞ্জিনিয়ার, ডাক্তারটা এখানে রিলেটেড না, বা ডাক্তারও রিলেটেড, কিন্তু পাবলিক হেলথ কেন, ডাক্তারদেরও তো স্বাস্থ্য বিষয়ে অনেক এখানে আছে। তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষিবিদ, তারপর কৃষিবিদও কিন্তু এর মধ্যে বিশাল একটা পার্ট আছে, কিন্তু কৃষির পার্ট আছে না, কৃষিবিদ। তারপরে আসেন আপনাদের আর্কিটেক্ট, প্ল্যানার। এর মধ্যে প্ল্যানারই হলো বেসিক্যালি সর্বকনিষ্ঠ। A to Z আইন না মানার একটা প্রবণতা আমাদের ব্যাপকভাবে আছে সব জায়গায়। গেল, এখন আসেন ওই একটা প্রশ্ন, মানে আমার ইয়েগুলো একটু এলোমেলো হবে, যেভাবে পয়েন্টগুলো তুলছেন সেখানে আমি বলি। এই যে হাতিরঝিলের পানির গন্ধ, এর দায়িত্ব আজকে এজাজ ভাই থাকলে আমি বলতাম কয়েকদিন আগে, তারা আশেপাশের বাড়ির সিওয়ারেজ লাইন আইনে আমাদের হাতিরঝিল দিচ্ছে। আপনি যে বললেন যে ওইটা কানেকশন কিন্তু আছে, কিন্তু ওখানে দিতে চায় লোকজন, সরাসরি হাতিরঝিলে এই ময়লা ফেলতে চায়। এবং কয়েকদিন আগে এই নিয়ে তো নর্থ সিটি কর্পোরেশন আমার বিরাট ফাইট হয়েছে। আর আমি রেজনাবাকে কমিটমেন্ট দিয়েছি। আমাদের কিন্তু ইন্টারেস্টিং হলো এখন যত আলোচনা হয় এর মধ্যে কিন্তু স্বাস্থ্য, এই ড্যাব আছেই, সব আলোচনায়, সব অ্যাডভাইজারদের সঙ্গে সব জায়গায় আমাদের কিন্তু ড্যাব নিয়ে আলোচনা হয় আমরা প্রত্যেক দিন। এবং আমরা কিন্তু চাচ্ছি যে এই ড্যাবটাকে কীভাবে সবার মতামত নিয়ে বারবার আমরা এই জিনিসটাকে আরও ভালো করতে পারি। আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই। আমার কাছে খালি লোকজন ফোন করে জানতে চায় যে ভাই একটা কি হবে, প্লট দেওয়া যাবে, বরাদ্দ হবে? আমি নো বরাদ্দ, কোনো আপাতত আমরা কোনো প্লট বরাদ্দ দিব না। আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আছে সেসব জায়গা, বা দখল ছাড়াও যেগুলো আছে আমরা তো এগুলো আমি ওইভাবে বলবো না। আমরা বলবো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব। এই জায়গাগুলো উদ্ধার করে এদেরকে আমরা দেব। কার জবাব দিতে আছে বলেন এই দেশে? কোন শ্রেণীটা, কোন সংগঠনটার? ইভেন ব্যক্তি পর্যায়ে চিন্তা করেন, ব্যক্তি পর্যায়ে আমাদের কার কোন জবাব দিতে আছে? তো কাজেই এই সব কিছু অবশ্যই জবাব দিতে আনতে হবে, এটা একটা কথা। আর আমরা আইন করি, আইন মানি না, এটা বলি। আমি একটা মজার জিনিস বলি, আপনারা জানেন, সাংবাদিকরাও তো জানেন যে আমি আসার পর আমি এটা বলি এই সুযোগে, এটা আমি সবার আপনাদের সাহায্য চাই। সেটা হলো আমি আসার পরে আমার যেটা উপস্থিত একটা কার্যক্রম আমি হাতে নিচ্ছি। আমি ঢাকা শহরে আসার পরেই 3382টা 3382টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছি, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। এখানে জিরো টলারেন্স। আপনারা দেখবেন আমি এটা বলছি, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি চেয়ারে থাকি, আমি এই কার্যক্রমটা চালাবো। 1-2% বাড়িতে হয়তো কলামে ডেভিয়েশন আছে, কিন্তু 99% বাড়িতে কিন্তু কলামে ডেভিয়েশন নেই। তার মানে কি, দে নো টুডে ও টুমোরো এটা ভাঙতে আসতে পারে। তাই বলছি ঠিক আছে, আমি সেটাও ভাঙবো না, যান আপনার কলাম করছেন তো পরে দেব। কিন্তু আমি চাচ্ছি যতটুকু সম্ভব ওই ওয়ালটা ভেঙে দিয়ে আপনার ঘেঁষে আপনার জায়গায় আপনি যান, অন্তত আমি আরও 4-5-6 ফিট করে রাস্তার জায়গা যদি বের করতে পারি, তাহলে অন্তত ওই জায়গাগুলো একটা মিনিমাম বাসযোগ্য, ওই যে আমার যে সংজ্ঞা বাসযোগ্য, অ্যাটলিস্ট 2টা গাড়ি যাতায়াত করতে পারবে, তারা একটু স্বস্তি নিতে পারবে।